আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি ঝটপট একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হলো স্প্যাগেটি দিয়ে চিংড়ি বা চিংড়ি দিয়ে স্প্যাগেটি। আর চিংড়ি দিয়ে স্প্যাগেটি কী করে রান্না করা হয় সেটি আপনাদের সাথে A to Z শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক আমি স্প্যাগেটিটা কী করে রান্না করেছি আর কী দিয়ে করেছি। প্রথমে আমি নিয়েছি যেটা দিয়ে রান্না করব। আমি এখানে নিয়েছি একটা পান্ডা নুডলস। দেখুন, আমি এখান থেকে কিছুটা নিব এই পান্ডা নুডলস থেকে। দেখুন, এটা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি আরেকটা চ্যাপ্টা বা বড় মোটা মোটা সাইজের একটা স্টিক নুডলস বা স্প্যাগেটি। দেখুন, আর নিয়েছি 400 গ্রাম চিংড়ি, একটু বড় সাইজের। এটা কিভাবে নিয়েছি, মাথা ফেলে দিয়েছি। দেখুন, আর নিয়েছি টমেটো পেস্ট, আর নিয়েছি মজরেলা চিজ, নিয়েছি বাটার, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখানে চিনি, লবণ আর টমেটো সস, আর নিয়েছি রসুন কুচি, নিয়েছি অরিগ্যানো, আরও একটা জিনিস নিয়েছি সেটা হলো ব্রাসিল। দেখুন, আর এখান দিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই পানি বয়েল করে নিয়েছি। এই ফুটন্ত বা বয়েল পানিতে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্প্যাগেটি, এটা আগে দিয়ে দিলাম। এটা একটু আগে সেদ্ধ করা উচিত, যেহেতু একটু মোটা বা চ্যাপ্টা সাইজের, এটা একটু আগে দিয়ে দিলাম। আর আমি আগেই বলেছি এটা একটু অল্প, তাই ওই নুডলসটাও এর সাথে অ্যাড করে দুটো একসাথে কিভাবে রান্না করে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম সে পান্ডা নুডলসটা, বেশ কিছুটা, আমি সম্পূর্ণটা দিইনি যেহেতু আমার মাপ অনুযায়ী এটা আমি রান্না করছি। সবকিছুর একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী। দেখুন, আমাদের দিকতে বয়েল করা হয়ে গেছে। আমি ঝরিয়ে নিলাম পানি, আর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম রান্নার 2 টেবিল চামচ তেল। আপনারা অবশ্যই এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, পেঁয়াজ থেকে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখুন, অবশ্যই যে কোনো রান্নায় পেঁয়াজটা একটু ভেজে নেবেন ভালো করে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। আর যে কোনো তরকারি বা যে কোনো খাবারের স্বাদটা আরো ভালো লাগবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি এখনই আমি যে বাটারটা আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ, সে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা আমার ফ্রিজে ছিল, ওখান থেকে আমি একটু সাইড দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি। দেখুন, একটু ভেজে নিচ্ছি চিংড়িটাকে হালকা করে। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেহেতু চিংড়ি, বাটার, রসুন, এখনই খেতে ইচ্ছে করছে। আমি চিংড়িগুলো তুলে নিলাম, হালকা বলেছি ভেজে নেব। আর চিংড়িটা এখানে বেশিক্ষণ রেখে রান্না করলে চিংড়িটা হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আপনারাও চিংড়িটা ভেজে তুলে নেবেন। দেখুন, আমি একটা একটা করে সবগুলো চিংড়ি তুলে নিচ্ছি। আর সুন্দর একটা কালার আসছে, তাই আমি তুলে নিলাম। এরকম কালারটা চলে এলেই তুলে নেবেন। আর এতে এখন দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্টটা করেছি সেটা। দেখুন, কালারটা বেশি একটা সুন্দর হয়নি। এটা আমি একটু বয়েল করে টমেটোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। এটা একটা স্বাস্থ্যকর খাবার, যেহেতু মজরেলা চিজ আছে, বাটার আছে। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এটা দিয়ে দেব 1/2 টেবিল চামচ। আর এটা ব্রাসিল, এটা দিয়ে দেব 1/2 টেবিল চামচ। আর নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া, এটা একটু তেলে আধা ভাঙা করে নিয়েছি। আর দিয়ে দিলাম চিংড়িগুলো, ভালো করে নেড়ে দিচ্ছি, একটু মিক্সড করে নিচ্ছি। আর বেশি একটা
নাড়তে হবে না। এখন আমি দিয়ে দিব সেই বয়েল করা নুডলসগুলো। আর আমি আগেই বলেছি এটা থাইল্যান্ডের একটা রান্না, আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আমি যেসব উপকরণ দিয়ে রান্না করেছি অবশ্যই এই উপকরণগুলো দিয়ে আপনারা রান্না করে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। আর রান্না আমার শেষ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা একদম খাবারের কামড়ের সাথে পড়লে আরও বেশি ভালো লাগে। এভাবে বেশি করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলেও ভালো হয়, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি অল্প করে দিলাম। আর দেখতে দেখতে আমার রান্নাটা শেষ পর্যায়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই দারুণ লাগবে। আপনারা যে কোনো ছুটির দিনে ঝটপট এ ধরনের একটা স্প্যাগেটি চিংড়ি দিয়ে রান্না করে নিতে পারেন। দেখুন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি খেতে কতটা ভালো হয়েছে বা মজাদার হয়েছে। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে এ ধরনের খাবার। ভিউয়ার্স, যদি আমার এই ধরনের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।